বর্তমান বাংলাদেশের রেমিটেন্স সমস্যার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হুন্ডি। তো হুন্ডিটা এক্সাক্টলি আপনার কিভাবে কাজ করে? মনে করেন আমি বাংলাদেশে বসে বসে বিভিন্ন উপায়ে ১,০০০ কোটি টাকা আর্ন করেছি। মনে করেন কারো কাছ থেকে আমি ঘুষ নিয়েছি, দুর্নীতি করেছি, বিভিন্ন উপায়ে আমি ১,০০০ টাকা আর্ন করেছি। তো এই টাকাটা দিয়ে তো এখন আমি দেশে কিছু করতে পারবো না, আমি দেশি লিগেলে কিছু করতে পারবো না। আমি যদি করতে যাই তো আমার অনেক আইনি জটিলতায় পড়তে হবে। যে আমি এতগুলো টাকা কোথায় পেলাম, আমার ইনকাম সোর্স কি? তো এই টাকাটা এখন আমি কি করব? আমি মনে করেন এই টাকাটা দিয়ে অন্য দেশে, দেশের বাইরে কিছু করব। তো আমি লিগালি কিন্তু এই টাকাটা আপনার দেশের বাইরেও পাঠাতে পারবো না, যেহেতু এই টাকাটা আমার কোনো ইনকাম সোর্স নেই। তো এখন যদি আমাকে কেউ বলে, বিদেশের মাটি থেকে কেউ বলে যে আপনি এই টাকাটা আমার দেশে অমুক আত্মীয়কে দিয়ে দেন, তার পরিবর্তে আপনার এই টাকার ১,০০০ কোটি টাকার পরিবর্তে আপনার যে ১০০ কোটি মার্কিন ডলার, এটা আমি আপনাকে এই দেশে দিয়ে দিব, তাহলে কিন্তু ব্যাপারটা আমার জন্য খুবই সহজ হয়ে যায়। এরপর আমি বিদেশ চলে গেলাম, সেখান থেকে ওই টাকাটা নিয়ে আমি নিজের মতো করে ব্যবসা শুরু করি, বা বাড়ি বা যা ইচ্ছে আমি শুরু করতে পারি। তো এইভাবেই হচ্ছে আপনার মূলত হুন্ডির যে ঘটনাটা, এই ঘটনাটা ঘটে। তো এর জন্য আমি কি করলাম, আমি কিছু লোক সেট করে দিলাম বিভিন্ন দেশে, যেখানে বাঙালিরা বসবাস করতেছে এবং সেখানে তারা আয় করতে। তো এইসব লোকগুলো আপনার প্রবাসীদের কাছে যাবে এবং তাদেরকে বলবে যে তুমি তো এখন টাকা পাঠাবে, তো কিভাবে টাকাটাকে পাঠাবে? তুমি যদি ব্যাংকে টাকাটা পাঠাতে চাও, তাহলে তোমার অনেক লম্বা সময় ধরে লাইনে দাঁড়াতে হবে, 5 থেকে 7 দিনের যে একটা প্রসেস আছে সেটা মেনটেন করতে হবে। তো এর পরিবর্তে তুমি ওই ১,০০০ ডলার আমাকে দিয়ে দাও, তোমার দেশে যে পরিবার আছে, আমি তাৎক্ষণিক ওনাদেরকে টাকাটাকে ওনাদের কাছে পৌঁছে দেবো। ব্যাংক যে রেট দিবে আমি তার থেকে তোমাকে বেশি রেট দিব। তো এরপর সে প্রবাসী ভাইটি চিন্তা করলো, ঠিকই তো, আমি যদি এখন ব্যাংকে যাই আমাকে কি করতে হবে? খুব লম্বা একটা লাইনে দাঁড়াতে হবে, বিভিন্ন ডকুমেন্টস শো করতে হবে, 5 থেকে 7 দিনের একটা প্রসেস আছে। আর এখানে ব্যাংক যে রেট দিবে $1 100 টাকা, সেখানে আমি $1 পরিবর্তে 115 টাকা পাচ্ছি, এবং সেটা আবার তো এভাবে সেই প্রবাসী ইমপ্রেস হয়ে ১,০০০ ডলারটা ওনাকে দিয়ে দিল। তো ওই লোক কি করলো, টাকাটা পাওয়ার সাথে সাথে আমাকে কল করলো যে বস, আপনার ১,০০০ ডলার রেডি আছে, আপনি ১,০০০ ডলারের পরিবর্তে ১,১৫,০০০ টাকা ওই প্রবাসী পরিবারকে দিয়ে দেন, আর এখানে আমি আপনাকে ১,০০০ ডলার আমি দিয়ে দিচ্ছি আপনাকে। তো এখন ওই প্রবাসীও খুশি, যেহেতু মুহূর্তের মধ্যে উনি এই টাকাটা পেয়ে গেল এবং ব্যাংক রেট থেকে আরো বেশি পেল। আর আমিও খুশি, আমার যে ১,১৫,০০০ টাকার সমপরিমাণ ১,০০০ ডলার, সেটা আমি অলরেডি বিদেশে পাচার করতে পেরেছি। এভাবে হচ্ছে আপনার মূলত হুন্ডিটা কাজ করে। তো যে গোষ্ঠীটা এই চক্রের সাথে জড়িত, তারা স্থান বা প্রকারভেদে কিছুটা ভিন্ন হতে পারে, কিন্তু একজাক্টলি আপনার এরকম ভাবে এই হুন্ডিটা কাজ করে। এবং দেশে যখনই আপনার কালো টাকার পরিমাণ বেড়ে যাবে, অবৈধ অর্থের পরিমাণ বেড়ে যাবে, তখনই কিন্তু আপনার হুন্ডির প্রবণতাটা বৃদ্ধি পায়। কেননা টাকা আপনার বিদেশে পাচার করতে হবে, এবং এই হুন্ডি মানে হচ্ছে আপনার দেশের কালো টাকা বিদেশে পাচার হয়ে যাওয়া। তো এখন কথা হচ্ছে, আপনার একজন প্রবাসী তো জানেই যে আসলে হুন্ডিটা অবৈধ, তারপরও কেন তারা হুন্ডিটা করে থাকে? এর বেশ কিছু কারণ রয়েছে। প্রথম হচ্ছে আপনার বৈদেশিক ডলারের রেট, বৈদেশিক মুদ্রার রেট। যারা হুন্ডিটা করে তারা ব্যাংক রেট থেকে কিছুটা বেশি দিয়ে থাকে। যেখানে ব্যাংক রেট $1 আপনাকে ১০০ টাকা দিয়ে থাকে, সেখানে ওনারা $1 পরিবর্তে ১১০ থেকে ১১৫ টাকা অবধি অফার করে থাকে। তো বুঝতেই পারছেন, এটা কিন্তু খুবই একটা লোভনীয় অফার। যদি একজন প্রবাসী অন্য দেশ থেকে বাংলাদেশে রিমিটেন্সটা পাঠাতে চায়, তো এখানেই কিন্তু আপনার ১০ থেকে ১৫,০০০ টাকা বেশি পাওয়া যায়। এই লোভনীয় অফারটার কারণেই কিন্তু অনেকে আপনার হুন্ডিটাকে পছন্দ করে থাকে। তো দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে, ব্যাংকের যে জটিল একটা সিস্টেম, এখানে আপনার বেশ কিছু লাইনে দাঁড়াতে হবে, কিছু ডকুমেন্ট শো করতে হবে, এবং 5 থেকে 7 দিনের যে একটা প্রসেসিং টাইম আছে ওইটা মেনটেন করতে হবে। একই কাজটা যদি আপনার প্রবাসী করতো তাহলে কিন্তু হতো, সেম কাজটাই কিন্তু আপনার দেশে যে পরিবার থাকে ওনারা কিন্তু করতে হয়। তো এখানে যে প্রবাসী একদিনে যখন টাকা পাঠাতে যাবে, ব্যাংকে টাকা পাঠাতে যাবে, তো ওনার কিন্তু আপনার একদিনের ছুটি নিয়ে আসতে হবে, কেননা এখানে 5-6 ঘন্টা কিন্তু আপনার অলরেডি চলে আছে। তো ওই একদিনে কিন্তু উনি আরো বেশি টাকা আর্ন করতে পারতো। তো এই কারণেও কিন্তু আপনার হুন্ডিটা করে থাকার। তো এত কিছুর পরেও তো একজন প্রবাসী দেশপ্রেমের জায়গা থেকে এই কাজটি করা হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু আমরা করে থাকি। তার তো একটা দেশপ্রেম আছে, দেশের যেভাবে ভালো হয় সেভাবে কাজ করা উচিত। তো এমন এমন ঘটনাগুলো তাদের সাথে দেশে এবং দেশের বিমানবন্দরে ঘটে থাকে, যে কাজগুলো তাদের দেশপ্রেমটাকেও
বাধা সৃষ্টি করে। প্রায়শই দেখা যায় কিছু ভিডিও ভাইরাল হয় যে তাদের বিমানবন্দরে তাদের ব্যাগগুলো কিভাবে হ্যান্ডেল করা হয়, ব্যাগ থেকে জিনিসপত্র আপনার চুরি করা হয়। এটা কিন্তু আপনার বাংলাদেশ বিমানবন্দরে হরহামেশা কিন্তু এই জিনিসটা আপনার ঘটে থাকে। তো এই ব্যাপারগুলো কিন্তু তাদের মনে অনেক কষ্ট দেয় যে তারা দেশের জন্য কাজ করতেছে, দেশের উন্নয়নের জন্য কাজ করতেছে, কিন্তু দেশে তাদের প্রাপ্য সম্মানটুকু কিন্তু তাদের দেওয়া হয় না। তো এরপর হচ্ছে একজন প্রবাসী যখন আপনার বিদেশের মাটিতে বসে দেখে যে তাদের দেশে দুর্নীতি হচ্ছে, লুটপাট হচ্ছে, তো এসব দেখলে কিন্তু দেশপ্রেমের জায়গাটাও কিন্তু আর থাকে না। তো এই জন্যই কিন্তু আপনার মূলত হুন্ডির প্রবণতাটা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো সর্বশেষ কথা হচ্ছে, যদি দেশকে ভালো রাখতে হয় তো এই ব্যাপারটি আপনার স্ট্রং করতে হবে। কিভাবে দেশের ভালো হয়, এভাবেই সকল প্রবাসীকে আসলে কাজ করা উচিত, যেভাবে দেশের ভালো হয়।